ওম শান্তি। মানুষ নিজের জীবনের অনেক কিছু প্রশ্নের সমাধান করে থাকে, এর ফলস্বরূপ অনেক পুরস্কারও লাভ করে। কিন্তু একটা প্রশ্ন সবার মনে থেকে যায়, একটা ছোট প্রশ্নের জবাব কিন্তু কেউই জানে না, যে আমি কে। এখানে সকলেই সারাদিন আমি বলে থাকে, কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় আমি কে, তাহলে কেউ বলবে আমি কৃষ্ণচন্দ্র বা রামচন্দ্র ইত্যাদি। কিন্তু সঠিক বিচার করলে বোঝা যাবে এই নামগুলো তো শরীরের নাম। শরীর হলো আমার, কিন্তু আমি তো শরীর থেকে আলাদা। এই ছোট প্রশ্নের বাস্তবিক জবাব না জানার জন্য আজ সমস্ত মানুষ দেহ অভিমানী অর্থাৎ বডি কনসাস হয়ে গেছে। দেহ অভিমানী হওয়ার দরুন কাম, ক্রোধ, ষড়রিপু ও 5 বিকারে বশীভূত হয়ে আজ সবাই দুঃখে জর্জরিত। এখানে পরমপিতা পরমাত্মা শিব বলছেন, আজ মানুষের এত অভিমান যে আমি মালিক, আমি অফিসার, আমি ব্যবসায়ী, আমি রাজনীতিবিদ, কিন্তু তার মধ্যে নিজেকে না জানার অজ্ঞানতাই মানুষের মধ্যে থেকে গেছে, যে আমি কে। এই সৃষ্টির নাটকে আদি মধ্য অন্তের জ্ঞান, আমি কোথা থেকে এসেছি, কখন এসেছি, কিভাবে সুখ শান্তিময় রাজ্য হারিয়েছি এবং পরমপিতা পরমাত্মাকে, এই সমস্ত রহস্য কেউই জানে না। এখন এই জীবনের প্রকৃত পরিচয় জেনে মানুষ বিমূঢ় অবস্থা থেকে মুক্ত হয়ে দেহ অভিমানী থেকে আত্ম অভিমানী অর্থাৎ সোল কনসাস হতে পারে। এর ফলে মানুষ আত্মমুক্তি, জীবন মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ মানুষ দেহ অভিমান থেকে যখন আত্ম অভিমানী হবে, সোল কনসাস হবে, তবেই মানুষের জীবন মুক্তি আর মুক্তি লাভ করবে। এভাবেই সম্পূর্ণ পবিত্রতা, সুখ, শান্তি প্রাপ্তি হয়। আর এর ফলস্বরূপ নর থেকে শ্রীনারায়ণ এবং নারী থেকে শ্রীলক্ষ্মী পদ প্রাপ্ত করা যায়। মানুষের যখন দুঃখ অশান্তি হয়, তখন ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে, হে দুঃখহর্তা, সুখকর্তা, শান্তিদাতা প্রভু, আমায় শান্তি দাও। বিকারগ্রস্ত মানুষ পবিত্রতার জন্য ঈশ্বর তথা পরমাত্মাকেই আর্জি জানিয়ে বলে, অর্থাৎ ভগবানের কাছে, পরমাত্মার কাছে প্রার্থনা করে কি বলে, যে হে দেব, আমার বিষয় বিকার মিটিয়ে দাও, পাপমুক্ত করো, অথবা হে প্রভু, আমাদের শুদ্ধ করে দাও, আমাদের শুদ্ধাই দাও, সকল অমঙ্গল দূর করে মঙ্গল এনে দাও। এরকমভাবে সবাই প্রার্থনা করে। কিন্তু পরমপিতা পরমাত্মা বিকার তথা সকল কলুষতা দূর করার জন্য যে ঈশ্বরীয় জ্ঞান ও সহজ রাজযোগের শিক্ষা দেন, অধিকাংশ ব্যক্তি সে বিষয়ে অবগত নয়, জানেই না এখন, এবং নিজের ব্যবহারিক জীবনে তা ধারণ ও প্রয়োগও করে না। পরমপিতা পরমাত্মা আমাদের জীবনে পথ প্রদর্শন করান এবং সবসময় আমাদের সহায়তা করে থাকেন, কিন্তু তার জন্য আমাদের সততই পুরুষার্থ করতে হবে, এবং তাহলেই আমরা প্রকৃত সুখ ও শান্তি পাব এবং শ্রেষ্ঠাচারী হতে পারব। পরমপিতা পরমাত্মা প্রদত্ত জ্ঞান ও সহজ রাজযোগের শিক্ষা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে। পাঠক তার আপন জ্ঞানরত্নের ঝুলি অনায়াসে পূর্ণ করে নিতে পারেন এখান থেকে। যে কোনো ব্যক্তি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো সেবা কেন্দ্রে পদার্পণ করে বিনামূল্যে রাজযোগের অভ্যাস এবং লৌকিক জীবনকে অলৌকিক জীবনে পরিবর্তন করার সহজ পদ্ধতি শিক্ষালাভ করতে পারেন। ওম শান্তি।